আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের পিক্সেল ল্যাবে বাংলা ফন্ট অ্যাড করবেন। তো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ভিউয়ার্স। তো আপনি আপনার এই পিক্সেল ল্যাবে কিভাবে বাংলা ফন্ট অ্যাড করবেন দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। তো সেই প্রসেসটি আজকে আমি আপনাদের দেখিয়ে দেব। তো সেজন্য এখান থেকে বেরিয়ে আপনার ফোনের যে ক্রোম ব্রাউজারটি আছে, তো সেই ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে সার্চে আপনি লিখবেন বাংলা ফন্ট। তো আমি এই অপশনটি লিখে এখানে সার্চ দিলাম। তো বাংলা ফন্ট লিখে সার্চ দেওয়ার পর এখানে অনেকগুলো ওয়েবসাইট আসবে। তো আমি এই সাইটে চলে গেলাম। তো আপনারা যে কোনো একটি সাইটে চলে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাংলা ফন্ট। তো এখান থেকে জাস্ট আপনি যে ফন্ট ডাউনলোড করবেন, তো সেই ডাউনলোডে আপনি ক্লিক করবেন। তো ডাউনলোড অপশনে ক্লিক করার পর এখানে ভিউয়ার্স দেখতে পাবেন এরকম অ্যাড আসে। তো আপনি আবার এখানে দেখতে পাবেন ডাউনলোড অপশন। তো আপনি এই ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আরও অনেকগুলো আমি এইভাবে বাংলা ফন্ট ডাউনলোড করব। তো আমার আগে থেকে আরও ডাউনলোড করা আছে, তো আমি এখন সবগুলো একসাথে অ্যাড করে দেখাবো আপনাদের। তো এখান থেকে আমি এই ফন্টটি ডাউনলোড করলাম। তো আরেকটি ফন্ট আমি ডাউনলোড করব। তো এখান থেকে আমি এই ফন্টটি এখন ডাউনলোড করব, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। তো এখানে ডাউনলোডে ক্লিক করলাম, তারপর এখানে আবার দেখতে পাবেন ডাউনলোড। তো এখানে আমি ক্লিক করে ডাউনলোড করে নিলাম, দেখতেই পাচ্ছেন ডাউনলোড হতে আছে। তো এখন আপনি কি করবেন, আপনার ফোনের যে ফাইল আছে, তো আপনি সেই ফাইল ম্যানেজারে চলে যাবেন। তো আমি আমার ফোনের ফাইল ম্যানেজারে চলে গেলাম। তো চলে যাওয়ার পর ভিউয়ার্স দেখতে পাবেন এখানে যে কটি ডাউনলোড করছি এখনই, তো সেই কটি এখানে কিন্তু দেখাচ্ছে ফাইল। আপনি এখন কি করবেন, যে জিপ ফাইল আছে তো এখন আনজিপ করতে হবে, দেখতে পাচ্ছেন ডাউনলোডে এখানে আছে। তো আমার এখানে প্রথমেই চলে এসেছে। তো এখন আপনি কি করবেন, এক্সট্রাক্ট করবেন। তো এখনই আমরা যে ফাইলগুলো ডাউনলোড করলাম, তো সেই ফাইলের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এক্সট্রাক্ট অপশন। তো আপনি আপনি ক্লিক করে দিবেন। তো আমি এই 4টি ফাইল এখন সবগুলো আনজিপ করব, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। আমি এখন এই 4 ফাইলগুলো আমি এখান থেকে, তো আপনারাও এইভাবে করে দিবেন ভিউয়ার্স। তো এইভাবে করে দেওয়ার পর ভিউয়ার্স আপনি এখন যে ফাইলগুলো আনজিপ করলাম, তো সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, তো ফাইলগুলো আনজিপ করার পর ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আগে থেকেও আনজিপ করা আছে আরও ডাউনলোড করা ফন্ট, তো সবগুলো এখানে শো করছে। তো আনজিপ করলে এইভাবে শো করবে, আপনার ফাইলগুলো এইভাবে হয়ে যাবে। তো এখন আপনি কি করবেন, এগুলো মুভ করে আরেকটি ফোল্ডারে অ্যাড করবেন। তো আমি এগুলো সবগুলো ফন্ট আমি আরেকটি ফাইলে ফোল্ডারে অ্যাড করব। তো দেখতেই পাচ্ছেন আমি এখন এগুলো সব সিলেক্ট করলাম, তো আর নাই। তো এখান থেকে আমি মুভ করে নেব। তো মুভ করে নেওয়ার পর এখান থেকে আমি আরেকটি ফাইলে একটি ফাইল ক্রিয়েট করব। তো এখান থেকে আমি বাংলা লিখে দিলাম। তো এখান থেকে আমি বাংলা একটি ফোল্ডার নামে সেভ করলাম। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, তারপর এখানে দেখতে পাবেন মুভ টু ফোল্ডার। তো আপনি এখানে ক্লিক করে দিবেন, আরেকটি ফোল্ডারে এগুলো মুভ করে নেবেন, যেন আপনি এগুলো পরে দেখতে পান পিক্সেল ল্যাবে গেলে। তো এখন আপনার ফোনের পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আগে থেকে বাংলা ফন্ট অ্যাড করা আছে কিছু। তো এখন আপনি কি করবেন, এখানে ফন্টের উপর ক্লিক করবেন, তারপর এই ফন্টে ক্লিক করবেন, তারপর মাই ফন্টে চলে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে যে আইকনটি, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমি যে ফোল্ডারে মুভ করে নিয়েছিলাম, তো সেই ফোল্ডার কিন্তু এখানে শো করছে সবগুলো আনজিপ করা ফাইল। তো এখন আপনি কি করবেন, এগুলো সিলেক্ট করবেন, সবগুলো সিলেক্ট করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আপনাদের লাইভ প্রুফ সহকারে দেখাচ্ছি। তো এখানে আমি এগুলো সব সিলেক্ট করলাম, তো আর নাই। তো এখন এগুলো সিলেক্ট করে আমি এখন থেকে দেখতেই পাচ্ছেন পিক্সেল ল্যাবে অ্যাড করে দিলাম। তো এখান থেকে কিন্তু আমার এখনই যে পিক্সেল ল্যাবে অ্যাড করে দিলাম ভিউয়ার্স। তো আপনাদের যদি এগুলো এইভাবে অ্যাড না হয় তাহলে আপনি কি করবেন, এখান থেকে ব্যাগে চলে যাবেন। তো তারপর আপনি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি এখান থেকে অ্যাপ ইনফরমেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখতে পাবেন, এখানে একটি অপশন দেখতে পাবেন ভিউয়ার্স, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পাবেন এইভাবে চলে আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার স্ট্রং এবং ক্লিয়ার আজ, তো এই দুটি অপশন আপনি ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ার করে দেওয়ার পর ভিউয়ার্স আপনি আবারও পিক্সেল ল্যাবে চলে যাবেন। পিক্সেল ল্যাবে চলে আসার পর ভিউয়ার্স আপনি আবারও ওই একইভাবে এখান থেকে আপনি
ওই ফাইল অ্যাড করবেন, তাহলে কিন্তু আপনার অলরেডি এই ফাইলগুলো অ্যাড হয়ে যাবে 100%। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।